পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে ডক্টর, নার্স এবং অন্যান্য ক্ষেত্রে এখানেও স্যাংশন পোস্টের তুলনায় রিক্রুটমেন্ট মাত্র 53%। এটাও আমরা দ্রুততার সঙ্গে আগামী 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট পলিসিতে স্বচ্ছতা এনে আমরা মাত্র 53% অ্যাচিভমেন্ট আছে, এটাও জাতীয় গড়ের থেকে অনেক নিচে, যেখানে 98% প্রায় জাতীয় গড়। পশ্চিমবঙ্গে এই হেলথ সেক্টরে রিক্রুটমেন্ট বিভিন্ন সেন্ট্রাল প্রজেক্টে, সেন্ট্রাল মানে স্পন্সর প্রজেক্ট বা আমাদের স্টেট সেন্ট্রালে যৌথ প্রজেক্টে 53% মাত্র হয়েছে, সেটাও আমরা কথা বলেছি। নমস্কার বন্ধুরা, তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের স্বাস্থ্য দপ্তরে কিন্তু আবার নিয়োগ হতে চলেছে এবং সেই নিয়োগটা স্বচ্ছতার মাধ্যমেই হবে। এবার আপনারা একটা নোটিশ দেখেছেন হয়তো, যে 3 জুনের মধ্যে সমস্ত ডিপার্টমেন্টগুলোকে বলে দেওয়া হয়েছে যে তোমাদের কত ভ্যাকেন্সি আছে সেটা তোমরা সরকারকে জানাও। এবার দেখুন, সরকার যেহেতু বলেছে যে 53%-এর মতো এখনও ভ্যাকেন্ট রয়েছে বা একটা গ্যাপ রয়েছে, তো সেই গ্যাপটাকে কিন্তু সরকার এবার ফিল আপ করতে চলেছে। এবার আমরা যদি কম করেও ধরি, সেই গ্যাপের 25-30% বা 35% অবভিয়াসলি ফিল আপ হচ্ছেই হচ্ছে। তো তোমরা ধরে চলতে পারো যে সামনের বছর যে রিক্রুটমেন্টটা আসতে চলেছে সেখানে হিউজ পরিমাণে ডক্টর, নার্স, ফার্মাসিস্ট এবং আদার যে প্যারামেডিক্যাল স্টাফরা রয়েছে তাদের কিন্তু এবার একটা মাস রিক্রুটমেন্ট হতে চলেছে। হাতে কিন্তু সময় যদি আমরা ধরে চলি, আগের বছর যেমনটা হয়েছিল যে আমাদের অক্টোবর সেপ্টেম্বর মাসের দিক করে আমাদের নোটিফিকেশান এসেছিল এবং নভেম্বরের মধ্যে আমাদের ফর্ম ফিল আপ প্রায় হয়ে গেছিলো এবং ডিসেম্বরের দিকে, জানুয়ারির দিকে আমাদের পরীক্ষাটা নেওয়া হয়েছিল। তো তোমরা এবার ধরে চলো, সরকার বলেছে আমরা কিন্তু 3 মাসের মধ্যে নেব। তো সরকারি বিভিন্ন প্রসেস থাকে, কাজ থাকে, তো সেগুলোতে একটু সময় লাগবে। আগের বারের তুলনায় এই বছর হয়তো 1-2 মাস হয়তো এগিয়ে আসতে পারে। তো সেই হিসেবে যদি দেখো, হাতে কিন্তু টাইম আগের বছরের তুলনায় কম। এবার তোমাদের মোটামুটি একটা ভালো প্রিপারেশান রাখতে হবে। আর একটা বিষয় ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি, সরকার কিছুদিন আগেই বলেছে যে আমরা লিখিত পরীক্ষার ওয়েটেজটা কিন্তু বাড়াতে চলেছি ইন্টারভিউয়ের তুলনায়। অর্থাৎ তোমরা ধরে চলো যে এবার আমাদের যে সিবিটি এক্সাম তার ওয়েটেজ কিন্তু বেশি থাকবে। আমার মনে হয় এবার সিবিটিতে 90 মার্কসের হবে আর 10 মার্কসের হয়তো ইন্টারভিউ হতে পারে। দেখো, হাতে যেহেতু টাইমটা হচ্ছে আনস্পেসিফাইড, ধরে চলো যে কম টাইমই, তোমরা নভেম্বর ডিসেম্বর টার্গেট করে চলো। আমি আমার ইউটিউব ভিডিওতে কিন্তু তোমাদেরকে এর আগে স্ট্র্যাটেজিগুলো বলেছি, আমি ভিডিওগুলো এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো। বিভিন্ন মেডিকেল ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হতে চলেছে, সেটা ডক্টর হোক, নার্স হোক, মেডিকেল টেকনোলজি হোক, যে কোনো ডিপার্টমেন্ট, ফার্মাসিস্ট, সব ডিপার্টমেন্ট কিন্তু নিয়োগ হবে। এবার কিন্তু আমাদেরকে ভালোভাবে প্রিপারেশান নিতে হবে এবং সিলেকশান নিতে হবে। তাহলে তোমরা আশা করে চলো, খুব দ্রুততার সাথেই এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং খুব ভালোভাবেই সম্পন্ন হবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের এই বিষয় সংক্রান্ত যদি আরও কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, এবং যে কোনো রকমের স্বাস্থ্য দপ্তর রিলেটেড যে রিক্রুটমেন্টগুলো হয় সেগুলো সম্পর্কে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।